তাহলে আমি অঙ্কটাকে আরেকবার রিকল করছি। একটি জাহাজ কলকাতা থেকে কোচিং যাচ্ছে। জাহাজটি যেতে সময় লাগবে 25 দিন। জাহাজের যাত্রীর সংখ্যা 36 জন, আর প্রত্যেকের জন্য 850 গ্রাম করে খাবার মজুদ আছে। এমন সময় 13 দিন যাওয়ার পরে, তার মানে ওই 36 জন লোক 13 দিনের খাবার খেয়ে ফেলেছে, বাকি 12 দিনের খাবার বাকি আছে 36 জনের। এইবার কী হয়েছে, একটি জাহাজ ডুবে গেছে, ওই জাহাজ থেকে 15 জনকে আবার এই জাহাজে তুলেছে। তাহলে 12 দিনের রাস্তা এবার কী হয়েছে, জাহাজের গতিবেগ বাড়িয়ে 10 দিনে পৌঁছে গেছে। তারই বলছে লোকাগম কিন্তু বেড়ে গেছে। কত হয়েছে, 36 আর এদিকে কত 15, টোটাল কত 51 জন। 51 জন লোক। আগে খাবার ছিল 36 জনের 12 দিনের খাবার, এখন 51 জন লোক ওই খাবারই খাবে 10 দিন ধরে। তাই প্রত্যেকের জন্য প্রতিদিন কতটা করে খাবার দিতে হবে। তাহলে আমরা প্রথমে লিখি আমরা প্রথমে লিখছি অধ্যায় নম্বর 10। প্রথমে আমরা লিখছি গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো, প্রথমে আমরা কি লিখবো, আমাদের বার করতে হবে প্রতিদিন কতটা করে খাবার লাগবে, প্রতিদিনের খাবার। তাহলে আমাদের শেষে থাকবে কি, প্রতিদিনের খাবার। ক্লিয়ার? এবার মিডিলে আর প্রথমে তুমি যা খুশি দিতে পারো। এখানে দিলাম যাত্রী, আর এখানে দিলাম সময়। টোটাল যাত্রী কতজন, 36 জন। অলরেডি 13 দিন চলে গেছে, অলরেডি 13 দিন চলে গেছে। প্রতিদিনের খাবার 36 জন লোক, 13 দিন চলে গেছে। তাহলে আর কতদিন বাকি আছে, 12 দিন। প্রতিদিনের খাবার কত করে, 850 গ্রাম। এখন অন্য জাহাজতে আবার 15 জন তুলে নিয়েছে, তাহলে মোট যাত্রী কত হচ্ছে, 36 প্লাস 51 জন। হ্যাঁ, কতদিনে পৌঁছাবে, 10 দিনে পৌঁছাতে হবে। প্রতিদিন কতটা করে খাবার সে খাবে। ওকে, ক্লিয়ার? হ্যাঁ, আমাদের প্রবলেম ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, এইবার কথা হচ্ছে যে আমরা যে কোনো একটা স্থির রাখবো, যাত্রী সংখ্যা স্থির রেখে সময়ের সঙ্গে প্রতিদিনের খাবার। সময় যদি 12 দিনে কিছু পরিমাণ লোকের খাবার মজুদ আছে, যেখানে 850 গ্রাম করে খাবার খাবে, তাহলে যদি 10 দিনে যদি আমরা শেষ করি, তাহলে কত রকম খাবে, বেশি খাবে। মনে করে এক জায়গায় কিছু খাবার মজুদ আছে, এবং কিছু লোকও সেখানে আছে। 12 দিনে ওই লোকগুলো 850 গ্রাম করে খাবার খেতে পারবে, যা খাবার আছে। যদি 10 দিনে ওই খাবারগুলো খায়, তাহলে কি হবে, বেশি হবে না কম হবে, বেশি হবে। হচ্ছে একটা খাবারের স্তূপ আছে, মনে কর 50 জন লোক আছে, বা তোরা এই ছাত্রগুলো আছিস, 12 দিন ধরে যদি তোরা খাস, তাহলে 850 গ্রাম খাবার পাবি প্রতিদিন। এখন যদি ওই খাবার যদি 10 দিনে খাস, তাহলে কী হবে, তাহলে আরও বেশি পাবি। তাহলে সময় কমলে প্রতিদিনের খাবারের পরিমাণ বাড়বে। তাহলে কমলে বাড়ছে কী হবে, ব্যস্ত সম্পর্ক। তাহলে এখানে সময়ের সঙ্গে
প্রতিদিনের খাবারে কি সম্পর্ক? ব্যস্ত ব্যস্ত সম্পর্ক। ভগ্নাংশ কি হবে? ভগ্নাংশ কি হবে বলে দিচ্ছিলাম। ব্যস্ত সম্পর্কের বেলা ভগ্নাংশ কি হয়? পাশাপাশি গুণ হবে ভগ্নাংশ যা আছে তাই বসবে 12/10। আর সরল সম্পর্ক হলে কি হবে? উল্টে যাবে 10/12। আচ্ছা চলো, এইবার আমরা সময় স্থির রাখবো। সময় স্থির রেখে সময় স্থির রাখছি। 36 জন লোক কিছু পরিমাণ খাবার মজুদ আছে, 150 গ্রাম করে খাচ্ছে প্রতিদিন। এখন যদি সেই লোকে 51 জন করে হয়ে যায় তাহলে কি ওই 150 থাকবে আর না, কমে যাবে? তাহলে লোক সংখ্যা বাড়লে খাবারের পরিমাণ কি হচ্ছে? কমে যাচ্ছে। মাথায় ঢুকিনি? লোকসংখ্যা বাড়লে তো খাবারের পরিমাণ বাড়া দিতে কিছুটা হবে। খাবার আছে মনে করে এই জায়গায়। 36 জন লোক যদি ওই খাবারগুলো ভাগ করে খায় 150 গ্রাম করে পাবে। এখন 51 জন লোক খাবে ওইগুলো, কমবে। তাহলে কি হবে? খাবার কমবে কমে যাবে। পোকা ঘুমোচ্ছে সোনা। এই কারো অসুবিধা আছে বুঝতে? না। বুঝতে পেরেছিস? তাহলে যাত্রী সংখ্যা বাড়লে প্রতিদিনের খাবার কি হবে? কমবে, প্রতিদিনের খাবার কমে যাবে, কি হবে? কমবে। এখানে কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। এখানে ব্যস্ত সম্পর্ক। সাহিত্যের ভগ্নাংশ কি হবে? ভগ্নাংশটি হলো বাড়ার নাম্বার দেবেন। কি হবে ভগ্নাংশ? 36/51। 36/51। 36/51। অতএব x = ওই যে দিলাম 850 ইনটু এই ভগ্নাংশটা 12/10 ইনটু 36/51। এই 0 0 কি হলো? কেটে দিলাম। 3 × 51, 5 × 3 এর 3 × 12, 36। 12 12 144 ইনটু 5, 4 5 20 0, 4 5 20 2, 5 5 2, 720। ঠিক আছে, 720 গ্রাম। অতএব উত্তর লিখবি। কি উত্তর লিখবি? বুঝে এসছে? এই ঘুমাচ্ছে, পোকা ঘুমাচ্ছে। বুঝে আসছে? হ্যাঁ, পোকা বুঝে এসছে? ওই লাইট অফ করতো, ওই লাইট অফ কর। হ্যাঁ, হ্যাঁ। বুঝে এসছে? এই ত্রিপুরা বুঝে এসছে? বুঝে এসছে? উত্তরটা কি লিখবো তাহলে? এখন প্রত্যেকটা নাবিক প্রতিদিন কতটা পরিমাণ খাবার খাবে? এই চুকে দিন না। অতএব প্রত্যেকটি নাবিক আমরা দেখ না একবার প্রতিদিন 720 গ্রাম করে খাবে, 720 গ্রাম করে খাবার খাবে। খাবার খাবে। সমস্ত খাবার ওই সময় শেষ হয়ে ব্যাস স্টপ।